সেগুলো আমরা আলোচনা করতেছি, মনোযোগ দিবেন। 1 নম্বর সুদের ভয়াবহতা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ। আল্লাহ রসুলের কি বিরুদ্ধে আচরণ? আল্লাহ সুদি কাজ কারবার করতে নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। সুতরাং আমরা যদি করি তাহলে কার বিরুদ্ধে আচরণ হয়? আল্লাহ আল্লাহ রসুলের। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করা হয় তখন শাস্তি অনিবার্য। আল্লাহ জাল্লাহু বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যে ওই ব্যক্তির ভয় করা উচিত যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যে তাকে কোনো ফিতনা পেয়ে বসবে অথবা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তিনি আল্লাহ হুমকি দিলেন যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে কি ফিতনায় পড়তে পারে এবং কি 2 নম্বর কঠিন শাস্তি নেমে আসতে পারে। অনেকে দেখেন না, অনেকে পর্দাহীনতায় ভোগে, পর্দা রক্ষা করে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, স্কুল কলেজে, কিছুদিন পরে ফিতনায় পড়ে নাকি না আরেকজনের প্রেমে পড়ে যায়। যদি শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হয়ে উঠাই নিয়ে যায় নাকি না, তাহলে ফিতনায় পড়ছে নাকি পড়ে নাই? পড়ছে। 2 নম্বর, অথবা কঠিন শাস্তির সম্মুখীন হবে। প্রেমের বিয়ে কিন্তু কঠিন শাস্তি, কারণ প্রেমের বিয়ে হইলে মনে শান্তি পায় না। ঘরে গেলে যেটা লুকায়িতভাবে যার সাথে প্রেম করছে নগদ পাইলে এটারে আর ভালো লাগে না। হ্যাঁ, তখন ঝামেলা লাগে যায় যে আগে তুমি খুব মধুর কথা শুনেছিলে, এখন কোথায় মধুর কথা, গেছে চলে। তো সুতরাং পরে আর শান্তি লাগে না। এই কারণে প্রেমের বিয়ে অধিকাংশ টিকে না, টিকলেও কিন্তু অনেক দুঃখ কষ্ট নিয়ে টিকে, কারণ কাউকে বলতে পারে না, পালিয়ে আসছে, মাতা পিতা এখন গ্রহণ করবে না। সুতরাং এখন কষ্ট হইলেও আমাকে এই সংসার টিকে দিয়ে হবে। তাইলে কষ্ট পাচ্ছেন না প্রত্যেক দিন? না, কষ্ট পায় না, কষ্ট পায়। ওই যে আল্লাহ বলছেন যে অথবা কি কঠিন শাস্তির সম্মুখীন হবে, এটা হচ্ছে কঠিন শাস্তি। নিজের সামনে, হ্যাঁ, নিজের সন্তান আবার পালিয়ে বিয়ে করবে, কারণ আপনি পালিয়ে বিয়ে করছেন, আপনার সন্তান কি ওই কাজ করবে না? হ্যাঁ, কারণ সন্তান কি বাপ মায়ের মতো হবে। সুতরাং আপনার সামনে আদর করে বড় করছেন, কিন্তু কিছুদিন পরে মেয়ে পালিয়ে গেছে আরেকজনের সাথে, ছেলে আরেকজনকে কি পালিয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসছে, ঠিক না? মনের দুঃখে তখন কষ্ট লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, ঠিক না? অনেকে তখন খুব বিরক্ত হয়ে যায়। না, আপনি নিজের কথা আগে চিন্তা করেন। আপনি যদি এই কাজ আগে করে থাকেন বলবেন যে এটা সেটার ধাক্কা নাকি না। হ্যাঁ, সুতরাং তওবা করতে হবে, আর কিছু করার নেই, যে আমার অপরাধে আমি জর্জরিত। যা আপনি করছেন তখন আপনার সন্তানরা সেটা করবেই। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার রসুলের বিরুদ্ধে আচরণ করলে কি সমস্যার সম্মুখীন হতে হবে। আগে আয়াতে বলছে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে কি হবে, রসুল বলছেন রসুলের বিরুদ্ধে আচরণ করলে কি হবে। রসুল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, বলছে প্রত্যেক আমার উম্মত জান্নাতে যাবে, তবে যে জান্নাতে যাইতে চাবে না তাকে জান্নাত দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রসুল এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যাইতে চায় না? রসুল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যেতে চায়। বলছে ওমান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার দেওয়া সুন্নত অনুযায়ী চলে না, সে জান্নাতে যাইতে চায় না। যদি জান্নাতে যাইতেই চাইতে তাহলে তো আমার আদর্শের অনুসরণ করতো নাকি না? তাইলে রসুলের অনুসরণ না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 2 সমস্যা, সুদী কাজ কারবারের সাথে জড়িত থাকলে সদকা গ্রহণযোগ্য হবে না। আপনি অনেকে আছেন সুদের সাথে জড়িত, মনে করেন মসজিদে টাকা দিলে, মাদ্রাসায় টাকা দিলে এগুলার আর হিসাব কিতাব হবে না, আল্লাহ মাফ করে দেবেন, আছে নাকি নাই? বড় বড় সুদী কাজ কারবারের লোক লাখ লাখ টাকা মসজিদে দিয়ে দেয়, অথবা পুরো মসজিদে করে দেয় এক সময়, ঠিক না? কিন্তু আল্লাহ কবুল করবেন না। সুদের টাকা থেকে অপবিত্র টাকা আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন, যে কখনো অবৈধ নাপাক কোনো জিনিস খরচ করতে যাবে না আল্লাহর পথে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাইলে সুদের যে টাকা সেটা হচ্ছে অপবিত্র টাকা, সুতরাং সেটা খরচ করলে আল্লাহ গ্রহণ করবেন না, এটা আল্লাহ বলে দিলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না। সুতরাং সুদের টাকা অপবিত্র, এই কারণে সেটা গ্রহণযোগ্য হবে না। অন্য আয়াতের মধ্যে রাসূল বলেন লা ইয়াকসিবু আবদুন মালান মিন হারামিন ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাক লাহু ফিহি, বলে যে কোনো ব্যক্তি যদি তার হারাম সম্পদ যদি দান করে তাকে সেই সম্পদে বরকত দেওয়া হবে না। অনেকে আছে, আমরা যখন বলি বা কোরআনে বলা হয়, হাদিসে বলা হয় সম্পদ সদকা করলে বেড়ে যায় নাকি,
কিন্তু সে সদকা করে বাড়ে না, মানে তার টাকা হালাল না। হারাম টাকা সদকা করলে সম্পদ বাড়বে না, এটা রাসূল বলে দিলেন। বরকত আসবে না, হ্যাঁ, বরকত শেষ হয়ে যাবে। তৃতীয় নম্বর, যদি সুদের সাথে জড়িত থাকে তার দোয়া কখনো কবুল হবে না। সুদের সাথে জড়িত হইলে দোয়া কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বললেন, হযরত সাদ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করলে আমার দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবেন। যে গুরুত্বপূর্ণ কথা, অনেকে এরকম জানতে চায় যে আমি কি কাজ করলে আল্লাহ আমার দোয়া করার সাথে সাথে কবুল করবেন। রাসূল তাকে পরামর্শ দিলেন, হযরত সাদকে, আতিব মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যে তুমি যা খাইবে পবিত্র খাইবে, কখনো অপবিত্র খাইবে না। যদি এটা নিশ্চিত করতে পারো তাহলে দোয়া করলে সাথে সাথে কবুল হবে। হ্যাঁ, তাইলে আমাদের দোয়া যে কবুল হয় না এটার কারণ কি? আমাদের খাবারের মধ্যে অনেক মিশ্রণ আছে, হালাল হারামের মিশ্রণ আছে, বিদায় দোয়া করলে দোয়া কবুল হয় না। এরকমভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক ব্যক্তি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে যে উস্কো খুস্কো চুল, আপনার দূষরিত তার শরীর এবং তার চুল, সে লম্বা সফর করে এসেছে। সুতরাং লম্বা সফর করলে মুসাফিরের দোয়া কবুল হয় নাকি হয়? হয়। কিন্তু দেখা যায় এর মধ্যে ঈদ হিরে সামা, সে দুই হাত আকাশের দিকে উঁচিয়ে আল্লাহকে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, আমার এই সমস্যা দূর করে দেন। রাসূল বলছেন, ওমা তামু হারাম, অথচ তার খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, তার পানীয় হারাম, ওমালবাসু হারাম, তার পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, এবং সে হারামের উপর নির্ভরশীল, হারামের উপর চলে। বলে যে ফান্না ইউস্তাজাবু লিযালিক। সুতরাং আশ্চর্য ব্যাপার, এই লোকের দোয়া কীভাবে কবুল হইতে পারে? হবে না। অনেকে আছে নিজে খায় না পরে না, সুদের টাকা, কে খায় না, পান করে না, পরে না, কিন্তু গাড়ি কিনে। তো এটা সুদ ভোগ করা হইল না নাকি হইল না? অনেকে ঘরে লাগায়, কে বিল্ডিং করার সময় ইট কিনে নিয়ে আসছে, কে সুদের টাকা দিয়ে, বলছে আমি তো খাই নাই না। এই কারণে রাসূল বলছেন ওয়াগুদিয়া বিল হারাম, যে যেই কোনোভাবে সে ভোগ করুক না কেন, সে ভোগ করলেই বাস হয়ে গেল, খাওয়া হয়ে গেল নাকি। সুতরাং তার দোয়া কখনো কবুল করা হবে না। আরেকটা সমস্যা, সুদী কাজকর্মের সাথে জড়িত থাকলে বরকত উঠে যাবে। নিজের বয়সের বরকত উঠে যাবে, নিজের কামাইয়ের বরকত উঠে যাবে, দুইটাই বরকত শেষ। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ জাল্লা শানহু সুদকে আপনার ব্যর্থ করে দেন। সুদের ফল আসে না, সুদে বরকত আসে না, বরং বরকত আসে সদকাতে। কিসে বরকত আসে? সদকায় বরকত আসে, সুদে কোনো বরকত নেই। সুতরাং সুদের সাথে যারা জড়িত থাকবে কোনো ধরনের বরকত সে অনুভব করবে না, বরং ঘাটতি আসবে। সুদের সাথে জড়িত থাকলে তার কি বয়সে কোনো বরকত আসবে না, তার কামাই কোনো বরকত আসবে না, তার ছেলে সন্তানে বরকত আসবে না, কে যত আনুষঙ্গিক জিনিস আছে কোনোটাতেই বরকত আসবে না, তার বিনিয়োগে বরকত আসবে নাকি না, মানে সব বরকত থেকে সে বঞ্চিত হবে। এই কারণে সালফে সালিহিনদের মধ্যে একজন বলেছিলেন যে সামি'না আন্নাহু লা ইয়াতি আলা সাহিবির রিবা 40 সানা ইল্লা মুহিক্কা, বলতেছেন এটা প্রসিদ্ধ কথা যে কোনো ব্যক্তি যদি সুদী কাজ কারবার করে, সুদের সাথে জড়িত থাকে, যদিও সে দেখতে পায় যে আমার টাকা বাড়তেছে, কিন্তু সর্বোচ্চ 40 বছরের বেশি কোনো সুদী কাজ কারবারের লোক শাস্তি না পেয়ে থাকতে পারে না। কি সর্বোচ্চ আল্লাহ সময় কত বছরে দেন? 40 বছর। 40 বছর পরে দেখা যাবে যে তার ডাউন হইতেছে, শুধু নিচের দিকে নামতেছে, হ্যাঁ, কিন্তু কিছুদিন চলতে পারে। কেউ কিন্তু আগেও ধরা খায় যায়, 40 বছর সর্বশেষ সীমা আর কি। তারপরে ওই টাকা আর কি বরকত দেয় না, তার লাভে আসে না। এই কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আর রিবা ওয়াইন কাতুরা ফাআকিবাতুহু তাসিরু ইলা কুল, বলতেছেন যে সুদ যত বেশি দেখা যাক না কেন তার পরিণত হবে ঘাটতি, শেষ পর্যন্ত ঘাটতির দিকে চলে যাবে। উনি আরেক বর্ণনায় বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কান আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, যে কোনো ব্যক্তি যত সুদ বেশি গ্রহণ করবে কিন্তু তার পরিণতি হবে ঘাটতি, ঘাটতি ছাড়া কোনো বাড়তি হবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, সুদের আরেকটা ভয়াবহতার দিক হচ্ছে যে সুদী কাজ কারবার করে তার অন্তরে কোনো দয়া থাকবে না, সে কঠোর হয়ে যাবে, তার অন্তর কঠিন হবে এবং সে কল্যাণ কাজ
যত কল্যাণের কাজ আছে সেগুলোর থেকে বিমুখ হয়ে যাবে। দেখবে তার সামনে একজনে না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, কিন্তু তার কাছে টাকা চাইলে যে আমাকে ধার দেওয়া দিবে না, কিন্তু কেউ যদি বলে সুদের উপর দেওয়া দিবে, কে তাহলে তার দয়া আছে নাকি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। একজনে টাকা নিয়ে সুদের টাকা দিতে পারছে না, তাকে বলে না যে বাড়তি দিতে হবে না, আমার মূলটা দাও, ঠিক না, বরং যে কোনোভাবে উঠাই নেওয়ার চেষ্টা করবে। ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের আগের কাহিনী আছে না, অনেকের বাড়ি ঘরে জিনিসপত্র নিয়ে গেছে, নাকি জেল খাটতে হয়েছে, কত কিছু। তাইলে সুদি কাজ কারবার যারা করে এদের অন্তরে দয়া থাকে না, আল্লাহ দয়াময় উঠিয়ে নেন। কারণ রাসূল বলছে মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুল্লাহ, যেই ব্যক্তি কে মানুষের উপর দয়া করে না তার উপর আল্লাহ দয়া করবে না। তাইলে এরা দয়াহীন মানুষ, কে এদের মধ্যে দয়া মায়া নেই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল হালাল বাইয়িন, যে হালালটা সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারাম বাইয়িন, হারামটা সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট বস্তু আছে যেটা অধিকাংশ মানুষ জানে না। বলেছে ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, বলা হচ্ছে যেই ব্যক্তি সেই সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকবে সেই ব্যক্তি নিজের ধার্মিকতাকে রক্ষা করতে পারবে, নিজের সম্মানকে রক্ষা করতে পারবে। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহজনক বস্তুতে লিপ্ত হবে সেই ব্যক্তি হারামে লিপ্ত হবে। কাররাইয়ার ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি, বলে যে কোনো রাখাল যদি তার পশু নিয়ে নিষিদ্ধ এলাকার পাশে যদি চড়ায় তাইলে ওই পশু নিষিদ্ধ এলাকার দিকে চলে গিয়ে সেইখানে মুখ দেবে, তখন ঝামেলায় পড়ে যান। এমন বলছে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, বলছেন প্রত্যেক রাষ্ট্রপতির একটা কিছু জায়গা থাকে নিষিদ্ধ, প্রবেশ নিষেধ। হ্যাঁ, এইরকম আল্লাহর কিছু নিষিদ্ধ ব্যাপার আছে, সেগুলো হচ্ছে হারাম বস্তু, সুতরাং সেটা অতিক্রম করা যাবে না। এবং রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যে শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট হয়ে, পুরা শরীর সেটা সুস্থ থাকলে পুরা শরীর সুস্থ থাকে, আর সেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট হয়ে যায়। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। সুতরাং যারা সুদি কাজ কারবার করে তাদের অন্তর কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের অন্তর থেকে দয়া মায়া চলে যায়, শেষ পর্যন্ত অন্তরে কাঠিন্যতা নেমে আসে, কঠিন হয়ে যায় অন্তর, নাকি না? সুতরাং এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত, এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত। কঠিন হৃদয়ের মানুষ জান্নাতে যাওয়াও সমস্যাকর। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেই ব্যক্তি হারাম বা সুদের কাজ কারবার সাথে জড়িত থাকবে সে পবিত্র জিনিস থেকে বঞ্চিত হবে। কি আল্লাহ যে শান পবিত্র জিনিস ভোগ করতে তাকে কমই সুযোগ দেবেন, বরং হারামের দিকে তাকে ধাবিত করবেন। মানে সুদের সাথে জড়িত থাকার কারণে হারামটা ভালো লাগবে, সুদের কাজ করে জড়িত থাকার কারণে ধূমপান করা ভালো লাগবে, মদ খাওয়া ভালো লাগবে, নাকি আরও এই জাতীয় অনেক হারাম যত 2 নম্বরই আছে, আরেকজনের মেয়ের সাথে ব্যভিচার করা ভালো লাগবে হোটেলে উঠে উঠে, নাকি যার টাকা আসে ওই 2 নম্বরই আছে, নাকি নাই? তাইলে তার সব মানে পবিত্রতা থেকে দূরে সরে যাবে, সে অপবিত্র জিনিসের দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে আল্লাহর শাস্তি দুনিয়াতে। আল্লাহ নিজে বলছেন ফাবিদুলমি মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিম রিবা ওয়া قد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منه عذابا أليما। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন যে ইহুদিরা তারা যখন আপনার আল্লাহর পথ থেকে মানুষকে বাধার সৃষ্টি করেছে এবং এরকমভাবে সুদের সাথে জড়িত হয়ে পড়েছে, অথচ সুদের সাথে জড়িত হতে নিষেধ করা হয়েছে, এবং তারা যে মানুষের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করেছে, এই কারণে আল্লাহ কী করছেন হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, বলে যে এই কারণে অনেক পবিত্র জিনিসকে আমি তাদের উপর হারাম করে দিয়েছি। এই হারাম করে দেওয়া দুইভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে যে শরীয়তে যে জিনিস হালাল সেই জিনিসকে আইন করে অবৈধ করে দেওয়া হয়েছে। ইহুদিদেরকে চর্বি খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, যে কোনো পশুর চর্বি খেতে পারবে না, ঠিক মানে নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, সুতরাং চর্বি থেকে বাঁচে থাকা কি মুশকিল। আপনি যে কোনো পশুর কি চর্বি বাড়তিগুলো বাদ দিলে ওই যে মাংসের থেকে চর্বি বাইরে পাকাইলে, ঠিক না, চর্বি জাতীয় কিছু খাওয়া বন্ধ, শাস্তি তাদের উপর, এটা সে বিধান করে তাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে কাদারি, সেটা হচ্ছে আল্লাহ নীতিগতভাবে আইন করে বন্ধ করবেন না, কিন্তু তাকে ভোগ করতে দেবেন না, বরং তাকে খারাপ জিনিসের নেশা ঢুকিয়ে দেবেন। তাইলে এবং আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লিল কাফিরিনা মিনহু আযাবান আলীমা,
আল্লাহ বলছেন কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাইলে সুদি কাজ কারবার এই সমস্ত পরে কাফের কথা বলছে, তাইলে এটা এক ধরনের কুফরি। আল্লাহ জাল্লাহু আরও কিছু অকল্যাণ রেখেছেন সুদি কাজ কারবার সাথে যত জড়িত মানুষদেরকে, সেটা হচ্ছে কল্যাণের পথ থেকে সে মানুষকে দূরে সরিয়ে রাখবে, কল্যাণের সুযোগ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে এবং আল্লাহও তাকে সেই কল্যাণের পথ থেকে দূরে সরিয়ে রাখবে। যে সুদি কাজ কারবার করে সে মানুষের প্রতি দয়া অনুভব করবে না এবং একইভাবে তার দ্বারা কোনো জাতি উপকৃত হবে না এবং কোনো সমাজ উপকৃত হবে না, সে কল্যাণ করতে পারবে না। কারণ সে যখন সুদের ওপর টাকা লাগিয়ে যদি লাভ করতে পারে, সে কোনো ইন্ডাস্ট্রি করবে না, কোনো পণ্য তৈরি করতে যাবে না। কারণ ইন্ডাস্ট্রি করতে গেলে সেটা নিশ্চিত লাভ আসে না, লসেও পড়তে হয় নাকি না? সবাইকে কারখানা তৈরি করে লাভবান হয়েছে? হয় না, রিস্কি। ভাগ্য ভালো হইলে লাভবান হয়, ভাগ্য খারাপ হইলে লাভবান হয় না। তাইলে সে অনিশ্চিত কাজে যাবে না, বরং সে দেখে যে আমি কাউকে নগদ টাকা দিলে আমি নগদ লাভ পাই, এটার নিশ্চয়তা আছে। সুতরাং এটা বাদ দিব কেন? এই কারণে যারা সুদি কাজ করার সাথে জড়িত এরা শুধু ইন্ডাস্ট্রি দেখিয়ে টাকা নিয়ে দেউলিয়া করে ব্যাংকে, বাস্তবে তারা বিনিয়োগের দিকে বেশি যায় না, বিনিয়োগ করার উৎসাহ হারিয়ে ফেলে। তাইলে তার দ্বারা সমাজ উপকৃত হয় না, রাষ্ট্র উপকৃত হয় না, বরং রাষ্ট্র শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে যায়। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়। যারা সুদি কাজ করার সাথে জড়িত হয়েছে, ব্যাংক দেউলিয়া করছে ওরা নাকি অন্যরা? ওরাই তো ব্যাংকে দেউলিয়া করে। ব্যাংক থেকে কোনো একটা প্রজেক্ট দেখিয়ে টাকা উঠে নিয়ে অন্য কাজে খরচ করছে বা বিদেশে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, বাস। তাহলে তার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, সমাজ উপকৃত হতে পারে না, বরং সমাজ জাতি সবই আপনার লসে পড়ে তাদের কারণে। আরেকটা হচ্ছে যে সুদের কারণে সমাজ ধ্বংস হয়, ব্যক্তি ধ্বংস হয়ে যায় এবং যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। ওইভাবে তারা ব্যবসা জড়িয়ে বসেছে, আস্তে 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 সুদের ভিত্তিতে পরে রাষ্ট্রই দখল করে বসছে নাকি? 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা করছে না ইন্ডিয়াকে, বৃহত্তর ইন্ডিয়াকে। তাহলে তার মূলে কী ছিল? সুদি কাজ কারবার, শেষ পর্যন্ত রাষ্ট্র হারাতে হয়েছে। আরেকটা হচ্ছে যেই কোনো আপনার আর্থিক প্রতিষ্ঠান, বর্তমানে অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে নাকি না, সরকার এখন বুদ্ধি করছে যে কয়েক ব্যাংক একত্র করবে, মূলধনের ঘাটতি নাকি না? তাইলে কিসের কারণে? সুদি কাজ কারবারের কারণে। কিন্তু দেখা যায় ইসলামী ব্যাংক আংশিক সুদ থেকে বা সুদি নিয়ম পদ্ধতি থেকে বাঁচার কারণে তারা এখনও টিকে আছে নাকি নাই? অন্য ব্যাংক চাইতে দ্রুত কাটাই উঠছে না, কিন্তু ওদের কোথাও দেউলিয়া করে ছাড়ছে এসালামে। কিন্তু তারপরে অন্য ব্যাংক মানে উঠতে না পারলো, এরা কোনো মতে কষ্ট করে এখনও দাঁড়িয়ে আছে। যদি আরও কিছুদিন যায়, বছর খানিক ফুল দাঁড়িয়ে যাবে আগের মতো, যদি কেউ তাদেরকে ডিস্টার্ব না করে আর কি। কারণ সামনে ডিস্টার্ব হইতেও পারে, অসম্ভব কিছু। তাইলে সুদি কাজ কারবার যে প্রতিষ্ঠানে থাকে ওই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ধ্বংস হয়, ওই সমাজ ধ্বংস হয়, ওই রাষ্ট্র ধ্বংস হয়। এরকমভাবে আপনার সুদি কাজ কারবার যদি করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি শেষ পর্যন্ত লাভবান হয়। তখন সেই সমাজকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন সমাজের উপর প্রভাব বিস্তার করে। সুদি কাজ কারবার যে করে, টাকা বেশি হওয়ার কারণে মসজিদের সভাপতি হইতে চায়, সেক্রেটারি হইতে চায়, আর এদের হাতে যদি ক্ষমতা যায় তখন কি ওটা শান্তি থাকে নাকি? থাকে না। তখন সে প্রভাবশালী হয়ে সমাজের ক্ষতি করার জন্য ইচ্ছে করে, আর লাস্টে সে নিজে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার অধীনস্থ সবাই ক্ষতিগ্রস্ত হয়। একটা ব্যাংক যদি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, দেউলিয়া হয়ে যায়, তাইলে ব্যাংকের সমস্ত কর্মচারী চাকরি থাকবে? থাকবে না। তাইলে তার কারণে জাতীয় ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত। আর সুদ তো ধ্বংসাত্মক বস্তু, এটা রাসূল আকরাম বলেছেন। সুদ খাইলে আল্লাহ তাকে কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। সুদের সাথে যে জড়িত থাকে আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেবে না। আল্লাহ জাল্লাহু বলছেন, ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা তোমাদের বিরুদ্ধে। যুদ্ধ ঘোষণা মানে কি? কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে যে কোনো সময় তার ক্ষতি করবে। যার সাথে যুদ্ধ ঘোষণা, ওর কি ফায়দা করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে। এই কারণে যারা সুদের সাথে যেই কোনোভাবে জড়িত হোক না কেন, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেবে না। দেখবেন সুদি কাজ কারবার সাথে জড়িত যারা, সবসময় টেনশনের শেষ নেই। হুজুরদেরকে দেখলে হুজুর দোয়া করে না, আপনি যদি জানেন আপনি বদদোয়া করে দেবেন যে আল্লাহ ধ্বংস করুক তোমাদের, আর দোয়া তো অনেক দূরে থাক, তুমি তওবা করো, নাইলে আল্লাহ তোমাকে ধ্বংস করুক।
তার জন্য দোয়া করা হারাম, দোয়া করা নিষেধ, ঠিক না? সুতরাং খুবই সতর্ক থাকবে। এবং আগের এক হাদিসে বলছিলাম, সুদি কাজ কারবার যাকে করেছে আল্লাহ রসুল তাকে লানত করেছে, সুতরাং শান্তির তো এমনি দেখা হবে না। সুদি কাজ কারবার যদি কোনো সমাজে চালু হয়, শরীয়তের বিধান হচ্ছে সরকার তাকে বাধা দিবে, তাদেরকে যদি ফিরে না আসে তাইলে সরকারকে তাদের সাথে যুদ্ধ করে প্রতিহত করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে, এটা নিয়ম। তাইলে কি বুঝে গেল? সুদি কাজ কারবার বন্ধ না করলে সে হত্যা হওয়ার উপযুক্ত। কে? হত্যা হওয়ার উপযুক্ত। সুদি কাজ কারবার করলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। কে? এটা কঠিন কথা না? আমাদের একজন মুমিনের শেষ চিন্তা কি? যদি ঈমান নিয়ে মারা যায়। কিন্তু যে সুদি কাজ কারবার করবে সেই ব্যক্তিকে আল্লাহ ঈমানের সাথে মরতে দিবে না, সে কাফের হয়ে মরবে, ঈমান হারা হয়ে মরবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার ছাত্রদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরে যায় কি কারণে, সবাই একটু গবেষণা করো তো। তখন সবাই মিলে গবেষণা করে এটা ঠিক করলেন যে আপনার অত্যাচার যদি করা হয়, মানুষের জুলুম করা হয়, সেই আপনার জুলুমের কারণে ঈমান হারা হয় মানুষ। কি? জুলুমের কারণে। তখন জুলুমের মধ্যে একটা জিনিস চিহ্নিত করা হয়েছে, সেটা হচ্ছে সুদ। কি? শুধু এক প্রকার জুলুম নাকি? জুলুম না। আপনি টাকা তার ধারের দরকার, আপনি দিয়ে তার থেকে বাড়তি টাকা নিলেন, জুলুম হইল না? হইল না। তাইলে এই বেচারাও কি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরকমভাবে সুদি কাজ কারবার যে করে, মৃত্যুর পর যখন কবরের জীবনে থাকবে, বারজাখী জীবন যেটাকে বলা হয়, সেই সময় শাস্তির সম্মুখীন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুইজন ফেরেশতা ধরে নিয়ে গেলেন স্বপ্নের মধ্যে আর কি, উঠে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। জাহান্নাম যখন দেখতে গেলেন তখন ওইদিকে দেখার সময় দেখলেন যে এক ব্যক্তি এক নদী এসে, কিসের? রক্তের নদী, নদীর পাশে বসে আছে কিছু পাথর নিয়ে। আরেক ব্যক্তি নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন নদীর ভিতর থেকে বাইরে হইতে চায়, ওই ব্যক্তি একটা পাথর মারে তার মুখ বরাবর। পাথর মারলে সে আগের জায়গায় চলে যায়, মানে আর বাইরে হইতে পারে না। এইভাবে যখন আবার ফিরে আসে, আবার পাথর মারলে মাঝে চলে যায়। যখন স্বপ্নের শেষ ভাগে, তখন ওদেরকে জিজ্ঞাসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যেগুলো দেখে আসলাম ব্যাখ্যা দাও। তখন ব্যাখ্যা দিতে গিয়ে ফেরেশতা বলছিলেন, আপনি যাকে দেখছেন যে রক্তের নদীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, উঠতে দেওয়া হচ্ছে না, সেই ব্যক্তি এসে সুদখোর, তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে বারজাখী জীবনে। তাইলে কবরের জীবনেও শান্তি নাই নাকি? মরার সময় তো ঈমান হারা, কবরের জীবনেও শান্তি নেই। আবার কবরের থেকে উঠতেও শান্তি নেই। কবর থেকে সিংহা ফুৎকার দিলে উঠবে না নাকি? উঠবে না সবাই? হ্যাঁ, অবশ্যই উঠবে। ওই দিন উঠতে গেলে সবাই স্বাভাবিকভাবে উঠবে, কিন্তু যে সুদি কাজ কারবার সাথে জড়িত, সে জিনে ধরা মানুষের মতো উঠবে। হ্যাঁ, অস্থির হয়ে পাগলের মতো উঠবে। জিনে ধরলে যেরকম নিয়ন্ত্রণ হারা হয়, সেরকম আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। বলে যে যারা সুদ ভক্ষণ করে তারা কিয়ামতের দিবসে যখন উঠবে কবর থেকে, তখন তারা জিনে ধরা, শয়তানে ধরা মানুষের মতো নিয়ন্ত্রণ হারা হয়ে উঠবে। তাইলে এখন কবরের জীবনেও শান্তি নেই, মরার সময় শান্তি নেই, কবরের জীবনে শান্তি নেই, কবর থেকে উঠতে গেছে তাও শান্তি নেই, নাকি না? সব শান্তি থেকে বঞ্চিত। এই কারণে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, আকিলুর রিবা ইউবাথু ইয়াউমুল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। যেই ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠানো হবে পাগল বেশে, যে তার যেন মানে শ্বাস বন্ধ হয়ে যেতে চাইবে, এরকম অবস্থা হবে তার। এবং সুদি কাজ কারবারের শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ জাল্লা শান বলেন, ওমান আদ ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যেই ব্যক্তি সুদি কাজ কারবার থেকে ফিরে আসবে না, তারা হবে জাহান্নামী, এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে। কারণ সে হারাম জিনিসকে হালাল মনে করে চালিয়ে গেছে। আর হারাম জিনিসকে হালাল মনে করলে ঈমান থাকে নাকি? থাকে না, ঈমান থাকবে না। তাইলে তার পরিণতি শেষ পর্যন্ত জাহান্নাম। তাইলে বিচারের পরেও শান্তি নেই নাকি? বিচারের দিন পর্যন্ত তো শান্তি নেই, বিচারের পরও শান্তি নেই। তাইলে সে সকল ধরনের শান্তি থেকে বঞ্চিত নাকি? বঞ্চিত না।